আমরা জানিছি যে কি করে বিলের জার্নাল করতে হয়, তার জন্য নোটস আকারে শিখেছি। আজকে সেটাকে প্র্যাকটিক্যাল অঙ্কের আকারে দেখার চেষ্টা করবো সবটা। তো স্টোরিগুলো অনেকগুলো চলতে থাকবে। আমরা বলেছিলাম রাজা দশরথের কটা কুইন ছিল? 4টে কুইন ছিল। তো বীরেরও 4টে কুইন কাহিনী আছে, রাইট? রাজা দশরথ মনে কর 4টে বীর পেল, বড় রানী কৈকেয়ীকে একটা দিল, সে বাক্স খুলে রেখে দিল। মেজরানী কে একটা ছিল, মেজরানী কে ছিল? কেউ ছিল, অত বলতে পারছি না, কৌশল্যা ছিল, যাক। কুইন 2 কে দিল, কুইন 2 সেটাকে নিয়ে গিয়ে ব্যাংকে ভাঙিয়ে আনলো। কুইন 3 কে দিল, কুইন 3 নাম নাকি সুমিত্রা, তাকে দিল, সে নিয়ে কি করলো? এন্ডোর্স করে দিল। আর কুইন 4 ওটাকে কালেকশনে পাঠিয়ে দিল। এই 4টে আলাদা আলাদা কাহিনীর জন্য একবার অনার করবে আর একবার ডিসঅনার করবে। এই পুরো গল্পটার উপরে আমাদের আজকের এখন ইন প্র্যাকটিক্যাল ক্লাস চলবে না? কি চলবে না? বোঝা যাচ্ছে আমরা কি শিখতে যাচ্ছি সেটা বোঝা যাচ্ছে? আর এটা কি জিনিস বোঝা যাচ্ছে? এটা কি? এটা বলো, এটা বোঝার চেষ্টা করো। এটা হলো লাঠি, ওকে? তো দুটো বই দরকার, একটার নাম হচ্ছে ড্রয়ার, একটা ড্রয়িং। কি বললাম? একটা বুকস অফ ড্রয়ার, একটা বুকস অফ, তাহলে বুকস অফ ড্রয়ার ড্রয়ার্স বুক। আমাদের পদ্ধতি আগের উদাহরণে ড্রয়ারের নাম ছিল রামচন্দ্র, আজকের নাম দিলাম দশরথ। আজকে কি নাম দিলাম এটা বল? দশরথকে ইংরেজিতে কি বলে বলো? না, 10 চ্যারিয়ট, 10টা রথ। বুঝতে পারলে না? বলে না, এই 10 রথ। দশরথকে কি বলে? দশরথ, পাক্কা? আর এর বইটা হচ্ছে ইনি হচ্ছে রাবণ, মানে বুকস অফ ড্রয়িং। রাবণের সঙ্গে দশরথের একখানা খেলা হয়েছে। এবার রামটা ভালো লাগছে না, রামের 4টে বোনই অশান্তি হয়ে গেল, ওই জন্য দশরথ খাইয়ে দিয়েছে আজকে। তাহলে হচ্ছে রাবণা। রাবণা খেয়ে কি রাবণা আঁকতে আমি খুব ভালো পারি। এটা হলো মুখ, বড় মুখ, তারপরে ছোট ছোট করে অনেকগুলো মুখ থাকবে, রাইট? দশরথ এঁকে দেবো, দাঁড়ান। আঁকতে কেন পারবি না? আর কিন্তু ফিগারটা থাকবে একটু বড় বড় টাইপের। আর এখানে ও বাবু হয়ে বসে আছে, পা এরকম করে বসে আছে, হাতটা কোথায়? এটা দেখবি নাকি তোরা ছবিতে? দেখবি না, ইয়া কি মারছি, বাজে রাখছে, হচ্ছে না। না একটা মুখ হবে মাথায়, এই একটা মুখ ওর মাথায় বসিয়ে দেবো। আমার এমনি রাগ হয়, অতগুলো কাত মারা দশরথ, একদিকে 5টা একদিকে 4টে, দেখবে কি করে? হেরে থাকতো নাকি? না না না, এরকম হয় নাকি? চলো, গল্প হয়ে গেছে। বিল কে কাকে দিল? একে বিল দেবে, এ পাবে। লেখে কে? দশরথ। এসব কথা আগের ভিডিওতে বলা আছে। আজকে প্রথম কন্ডিশন হচ্ছে বিল ড্রন, বিল বিং আ বিল ড্রন, ওকে? বিল ড্রন, বিল ড্র করলো মানে এ পেলো আর ও দিল। তো একে বলে বার্থ, মনে পড়ছে না? বলে গেছি বারবার একই কথা বলবো না তো। তাহলে একে বলবো বিআর মানে বিলস রিসিভেবল টু ড্রয়ের নাম কি? এখানে এখনো ড্রয় লিখলে হবে না, এখন কি লিখবো? রাবণ, পাক্কা? মনে কর একটা 10,000 টাকার বিল ছিল, একটা 12,000 টাকার বিল ছিল, মনে কর 12,000 টাকার। তাহলে এই কাহিনী হচ্ছে আ বিল রিসিভড। কি বললো? আ বিল রিসিভড ফ্রম রাবণ, ঠিক আছে? তাহলে বিল রিসিভের জন্য 1 নম্বর গল্প হলো ক্লিয়ার। বিল রিসিভ করার পরে এটা ও দিল কাকে? কুইন 1 কে দিল। কুইন 1 সেটাকে নিয়ে কি করলো? রিটেন ইন হ্যান্ড। কি করলো বলো? রিটেন ইন হ্যান্ড। তো এই যখন বিল পেলো তখন এ বিল দিল। এ কাকের বিল দিয়েছে বল? দশরথকে বিল দিল। টু বিবি ক্লিয়ার না? তাহলে বিং আ বিল ড্রন, পুরো কথাটা কি? বিং আ বিল। এরকম বারবার এটা লিখতে গেলে আমাদের শুধু সময় নষ্ট হবে, এটা লিখবো না। বিং আ বিল ড্রন, পাক্কা? এ ড্র লিখলো, ও ড্র করলো, ও আসলে দিল, এ আসলে পেলো। ক্লিয়ার একদম? দিস ইজ দ্য পার্ট। এবার বিলটা যখন জন্মে গেছে তখন এটা কার ঘরে জন্মালো দেখা যাক। কুইন 1 এর ঘরে জন্মেছে বিলটা, মানে দশরথ নিয়ে বলেছে এটা আমার বিল মানে তোমার বিল বলে কাকে দিল? ভালোবেসে কাকে দিল বল? কুইন 1 কে দিল। চলবে? কুইন 1 নিয়ে কি করলো? রিটেন করলো ইন হ্যান্ড। কি করলো? তো কথা বলতে কষ্ট হচ্ছে, এখানে মাইক্রোফোন জড়িয়ে বল। রিটেন
রিটেন ইন হ্যান্ড, হাতে রেখে দিল যখন, তখন আমি দেখতে পেলাম এটার জন্য কোনো জার্নাল নেই, হাতে রেখে দেওয়ার জন্য কোনো জার্নাল নেই, রাইট? এখানে তো ও 3 মাস 3 দিন পরে ওর ঘুম ভাঙবে, বলেছি তো এসব কথাবার্তা। রিটেন করার পরে ইদার অর, কি বললাম, হয় আমার কাছে ওই টাকাটা পেয়ে গেলাম, EITH ইয়ার, ইদার মেট, ইদার অনার্ড অর ডিসঅনার্ড, হ্যাঁ, ইদার মেট অন ম্যাচুরিটি, মেট অন, এখানে ডেট খুব ইম্পর্টেন্ট হয়। ধরা যাক এটা 1 তারিখে ইস্যু হয়েছিল, 1/1/25 তারিখে ইস্যু হয়েছিল, আর 3 মাসের বিল হলে 3 মাস 3 দিন, তাহলে এখানে ডেটটা কত হলো? 4 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাই তো? এপ্রিল 1 তারিখে পৌঁছলাম, এপ্রিলের 4 তারিখ, 4/4, 1/1-এর সঙ্গে 4/4 চলবে। চলো এগোচ্ছি আমরা, বোঝাচ্ছি না? কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো? টাকা পাবো কি পাবো না মেট করলে? তো কথা বলতে কষ্ট, পাবি কি পাবি না? সবাই চাইছ পেলে নিশ্চয়ই আমি ব্যাংক ডেবিট করে নিলাম বা ক্যাশ ডেবিট করে নিলাম, আর যে এসেছিল সে চলে গেল। কে এসেছিল রে বল? 10,000 টাকা আমি ম্যাচুরিটিতে টাকা পেয়ে গেলাম, রাইট? লাল পেন আছে এখানে কারোর কাছে? ওই তো লাল পেন এটা, এই তোর এটা সঞ্জিতটা, ওটা কার? ওটা আইডিয়াতে যাও, ইদার মেট অন ম্যাচুরিটি হলো, তাই ওটা গ্রিন দিয়ে করেছি, মেট করলো না, রাবণ টাকা দিতে পারলো না, ফেইল টু পে দ্য মানি, কি বললাম? অর, এটা অর, হ্যাঁ, ফেল টু, আজকে ক্লাস বোঝা যাচ্ছে? ফেল টু পে দা, না বুঝতে পারে এখনই বলবে, তুই কেন মার কিছু বুঝলি? তখনই কেন বলি না যে স্যার বুঝতে পারছি না কেউ লিখবো, তুমি ওঠার আগে, তখন হ্যাঁ বলবে, বাড়ি গিয়ে না বলবে, প্রশ্ন চলবে না। ফেল টু পে দা, এই কথাটাকে আমাদের ভাষায় বলা হয় ডিসঅনার, অ্যাকাউন্টেন্সি ভাষায় একে বলে কি? ডিসঅনার দ্য বিল, ডিসঅনার দ্য, তো ভাই বিল ডিসঅনার হয়ে গেল। ও এই কথাটা বারবার বলতে ভুলে যাচ্ছি, টাকা যখন এ পেলো তখন টাকা দিল, এ বিপি ডেবিট করে দিয়ে টু ব্যাংক বা টু ক্যাশ বলে টাকা দিয়ে দেবে, রাইট? 10,000 টাকা দিয়ে ও দিয়ে দিল, কে লিখতে ভালো লাগে না, রাইট? 10,000 টাকা দিয়ে বিল ইস্যু হয়েছিল, এই বিলটা আমরা দিয়ে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এবার বিলটা হয় মিট করলো বা পরীক্ষাতে দিল, মিট করলো না, ডিসঅনার করলো, ডিসঅনার করবো। 3D টু হ্যান্ড মনে পড়ছে তো? ড্রই অলওয়েজ ডেবিট, কি বললাম? ড্রই অলওয়েজ, ড্রয়ের নাম কি? যে এইখানে ঝুলছে নিচের দিকে না, সেই মাত্র ডেবিট হবে। একটা ফাঁকিবাজি বলি, বিয়ার ডেবিট হয়েছিল তাই বিয়ার ক্রেডিট হলো, রাইট? তো বিয়ার একবার ডেবিট হয়েছে জন্মের সময়, 3 মাস 3 দিন পর মারা গেছে, তাহলে বিয়ার কি হবে? আর কাকে, আর বিলটা কি হয়েছিল? এখন বাতিল হয়ে গেল, তো এখন বাতিল হয়ে গেল, আগে রিসিভ হয়েছে এখন বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে গেলে যেটা ক্রেডিট হয়েছিল সে এখন কি হয়ে যাবে? চলবে কি না চলবে? ঘুরিয়ে বলিস না ড্রই অলওয়েজ ডেবিট, তাহলে কেন ড্রই অলওয়েজ ডেবিট বলি সেটা বোঝা গেছে? ভাই পাওয়ার সময় আমার বিল, আমার রাবণ ক্রেডিট ছিল, তাহলে যখন এটাকে ক্যান্সেল করবো তার ক্রেডিট কো क्या करना पड़ेगा? তাহলে রাবনা অ্যাকাউন্ট ডেবিট, একদম ক্লিয়ার। বিলটা কার হাতে ছিল? আমাদের হাতে ছিল, তো তাই টু বিয়ার। সহজ করে বলি, 1 নম্বর জার্নালের উল্টো জার্নাল হলো রিভার্স করে দিলাম, ক্যান্সেল করে দিলাম আগের জার্নাল, আগের যে ট্রানজাকশন ছিল সেটাকে। আর মনে কর এই যে ডিসঅনার হলো তার সঙ্গে নোটিং চার্জ হয়েছিল, কি বললাম? উইথ নোটিং চার্জ, ডিসঅনার দ্য বিল উইথ নোটিং চার্জ, উইথ নোটিং চার্জ, আমার নোটিং চার্জ, আজকে আগের ক্লাসটা রিপিট করছি কিন্তু, মানে ওখানে 20 টাকার নোটিং চার্জ ছিল, চলবে? তখন তুমি কি করবে বলো? শুধুমাত্র আমি কি করব, রাবানেকে লিখবো 1,020 টাকা, সরি 10,020 টাকা, রাবানকে কত লিখবো? আর এখানে লিখবো বিয়ার কখনো চেঞ্জ হবে না, নিজে বিয়ার দিয়ে যখন অ্যাকাউন্ট হবে তখন সেম থাকতে হবে। কেন বলেছিলাম মনে আছে তোদের? 500 টাকা নোটকে কেটে 520 করা যাবে, তো 500 টাকা নোটকে 500 টাকা লিখবো, এটা লিগাল ডকুমেন্ট না? তারপরে তুমি টু ক্যাশ বলে 20 টাকা খরচা করে দাও। একে যখন টাকা দেবো তখন কি লিখবো? বিপি ডেবিট, ডিসঅনার করছি তো, বিপি ডেবিট করবো, এটার উল্টো জানার বলেছিলাম, সেই উল্টো দিকে মুখে ঝুলন্ত মানুষের গেছিলাম, মনে আছে? তখন তুই একে কি করবি? 10 রাত মানে কি? 10 রাত,
পাক্কা? এটা 10 না করে 10 করা উচিত ছিল না? 10 10 যাকে হয়ে গেল আর কি। আর बीच में কত টাকা নোটিশ চার্জ হয়েছে? নোটিং, এখানে নোটিং চার্জ বলে ডেবিট হবে, এখানে বিপি হলো 10,000 টাকা, কুল মিলাকার হলো 10,020 টাকা। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, কোনটা বাবা বলো? এটা আগের দিনের ক্লাসটা বাড়ি গিয়ে শুনছি তো, নোটটা ওই ভিডিওটা শুনিস না, একবার রিপিট করিস নি? জানি করিস নি, চলে যা, বলবো উঠিস না। 10,000, আমি 10,000 আমি কি করব, রাবণের কাছে পেতাম 10,000 টাকা, ওই কত টাকা পেতাম বলো? এখন কি বলবো তুমি 10,000 টাকা, আমি 10,000 টাকা পাই? ভাই তোমার হয়তো 20 টাকা খরচা করেছি আরো, বিলটাকে অথেন্টিকেট করতে গিয়ে 20 টাকা আমার কোর্টে দিয়ে আসতে হয়েছে, তো তুমি দেবে না সেটা, সেই জন্য রাবণের টাকা বাড়িয়ে দিলাম। ক্লিয়ার এবার? তাহলে এখানে হলে 1,020 টাকা, বিল বাবদ কত ছিল? আর বাকি 20 টাকা খরচা করেছি, খরচা করলে টুকাস হয়, চলে গেলে টাকা টুকাস হবে না। দিস ইজ দ্য কেস অফ রিটেন ইন হ্যান্ড কাহানি। এই পুরো গল্পটাকে আমরা কুইন ওয়ান কাহানি করলাম। ক্লিয়ার? একদম ক্লিয়ার এটা? তোমরা যদি বলো যে আমি ভিডিও এগোবো তাহলে এগোবো। এর পরের গল্পে যেটা দেখতে পাচ্ছি আমরা বলবো যে ঠিক আছে বাবা, কে বিল দিয়েছিল বলো? রাবণ কাকে দিল? দশরথকে। দশরথ নিয়ে কাকে দেবে এবার? কুইন টু কে দেবে। কুইন টু মানে কুইন টু এর খুব লোভ, টাকা চাই, সে ফুচকা খাবে, মোমো খাবে, এইসব করবে, টাকা ভাঙিয়ে নিয়ে এসো বলে সে কি কোথায় কোথায় চলে গেল, বিলটাকে ব্যাংকে গেল এবং ভাঙিয়ে নিয়ে এলো। কাহিনী বোঝা গেছে? তাহলে এটা হলো কুইন টু কাহানি। কুইন টু কুইন টু কাহানি, কাহানি বলে ওরা, আবার কা বলে না, কুইন টু কাহানি। পাক্কা? কুইন টু তে কাহানি জানো, প্রথমে বিল পাবে কে পাবে না? হ্যাঁ, একটা বিল রিসিভ করবে তো, এটাকে ড্রন বলি আমরা। বিল পেলো যখন কি জানার করবো? ওহো, এখান থেকে সবুজ কালি ছিল, ঠিক আছে। বিল পেলাম যখন কি জানার হয় বল? বিয়ার টু রাবণ। একদম ক্লিয়ার? বিয়ার টু রাবণ। এ তখন 10,000 টাকা না 12,000 টাকা না, ও 10-12 সব ভুলে গেছে রে, সর্বনাশ করেছে। এটা কত টাকা ছিল? এসব 10 করে দিলাম, হ্যাঁ, এতগুলো 10 কাটা থেকে 10,000 করে দিলাম, ঠিক আছে। আমি 10টা মনে মনে ভেবেছিলাম, তারপরে একবার 12 করেছিলাম। চলো এটা বল কাকে দিলাম, কাকে দিলাম বিলটা? 10 রথ হলো কি হলো না? 10 রথকে দিলাম টু বিপি, বিল দিলাম। আগে জন্ম হলো বিলে, রাইট? কিরম কথা বলো সবাই, নাহলে ভালো লাগে না পড়াতে আমার। ডান। বিল পাওয়ার পরে কাকে দেবো? কুইন টু কে দেবো। কুইন টু বিলটাকে নিয়ে কি করবে? বিলটা ডিসকাউন্টেড উইথ ব্যাংক, ডিসকাউন্টেড উইথ ব্যাংক প্লিজ। বিলটা যখন ডিসকাউন্ট করে তখন এটা জানার করে ব্যাংক ডেবিট ডিসকাউন্ট বিয়ার ব্যাংক ডেবিট ডিসকাউন্ট অন বিল ডেবিট টু বিয়ার। পাক্কা? তোর বল বিলটা কত টাকা ছিল? 10,000 টাকার বিল ছিল। বিলটা ক মাসের বিল ছিল? 3 মাসের বিল যদি হয়, এই কুইন টু এর হেভি টাকা দরকার, সঙ্গে সঙ্গে ভাঙিয়ে আনতে গেছে, তাহলে 3 মাসের ইন্টারেস্ট পড়বে। তাহলে 10,000 টাকা, রাইট? 10,000 টাকা হলো কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে? ধরে যাক আমরা 12% ইন্টারেস্ট দেবো, তাহলে 12/100 কমাস হলো 3 মাসের বিল হলে 3/12 হলো। 3 মাস বাকি ছিল, আউটস্ট্যান্ডিং পিরিয়ড খুঁজবে, ফাইন্ড আউট দ্য আউটস্ট্যান্ডিং পিরিয়ড। তাহলে 3/12 করলে ক টাকা হলো? কাটলো এটা কাটলো, 300 টাকা হয়ে গেল। তাহলে জার্নালটা বড় কেমন করে হবে? जनरल ऐसा होगा कि 10,000 से डिस्काउंट मिलेगा कितना? 300। 10,000 से 300 रुपया घट गया अभी, तो अभी हाथ में कितना रुपया मिलेगा? ক্লিয়ার? এবার আমাকে বল যদি মনে করা যাক যে আমাদের এটা 3 মাস বাকি ছিল না, কুইন ম্যাডাম জি ও 1 মাস পরে বিলটা ভাঙাতে গেল, তাহলে আউটস্ট্যান্ডিং পিরিয়ড ক মাস থাকবে? 2 মাস। এটা 2 মাস भी हो सकता, 2 মাস বাড়িতে রাখার পর 1 মাসের আগে ভাঙাতে গেল, তাহলে ক মাস হবে?
এটা 1 মাসও হতে পারতো। ক্লিয়ার না? তুমি কি নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবে? ভিডিও বড় করছি না আমরা। এইবার আমি কি করতে পারি, অনার করবে না রিজনার করবে বল। অনার করলো, হ্যাঁ অনার করলে নো জার্নাল। কেন কি টাকাটা কার হাতে আছে, পাবে কে পাবে, ব্যাংকে পাবে, এটা নো জার্নাল। বাট একে তো দিতে হবে নাকি, দিতে হবে না, এখানে কোনো জার্নাল নেই, কিন্তু এ টাকা দেবে কি দেবে না, এটা যখন টাকা দেবে এ লিখবে বিপি ডেবিট টু ব্যাংক, রাইট। এটা হলো অনারের জার্নাল, রাইট। অনার না হলে কি হবে, ইফ ডিসঅনার্ড, হ্যাঁ পাক্কা, ইফ ডিসঅনার্ড। ডিসঅনার্ড হলে আমার নিশ্চয়ই আবার ড্রয়কে ডেবিট করে দেবো, ড্রয় অলওয়েজ ডেবিট। ড্রয়ের নাম কে, কথা বলতে কি হয়েছে, ড্রয়ের নাম রাবানা, এর বই এটা ড্রয়ারের বই তো, তাহলে এই ড্রয়ারে এই যে বীরের নিচে যে ঝুলছে না, হ্যাঁ সেই লোকটার নাম হচ্ছে ড্রয়, মনে থাকবে। রাবানা ডেবিট করে দাও, রাবানা ডেবিট। নোটিং চার্জ ছিল 20 টাকা, তাহলে 10,000 20 টাকা হলো, রাইট। আর আমার কাছে বিল কি আমার হাতে আছে, বিল কার হাতে আছে, ব্যাংকের হাতে, টু হ্যান্ড, মনে আছে। এটা কার হাতে আছে এখন, ব্যাংক। তা আগেরবার কিন্তু টু বিআর করেছিলাম, এবার কি লেখালো, টু ব্যাংক, কেননা বিলটা এখন কে রেখেছে, এখন ব্যাংকের কাছে আছে, রাইট। 1,020 টাকা, এর সঙ্গে যোগ করতে কোনো কিছু করতে হবে না। একই জার্নাল লিখবে, এর উল্টো জার্নাল করবে বিপি টু রাবণ, বিপি টু রাম, বিপি টু কে নাম দশরথ, বিপি টু দশরথ। আর ডেবিট মে আরেকটা আইটেম আসবে, তার নাম হচ্ছে কি, নোটিং চার্জ। তাহলে কি বলে বলো, এটাই করলাম আমি আগে তা নোটিং চার্জে। তাহলে এখানে বল ক টাকা ফিগার বলো। এটা 10,000 টাকার গল্প ছিল না, আগে লিখিনি, ভুলে যাচ্ছি বারবার। হ্যাঁ এটা হবে ক টাকা, 10,000 টাকা। এটা ক টাকা হবে, 20 টাকা। এখানে কত হবে, এটা হবে 10,020 টাকা। তাহলে কুইন টু কাইন ইজ ওভার। যখন কুইন টু কাইন হয়ে গেল তখন আমরা পেজটা ওভার হয়ে গেছে, পরে পেয়ে যাবো, রাইট। ক্লিয়ার, একদম ক্লিয়ার। চল এরপরে কি করবো, কুইন থ্রি কাহিনী। অঙ্কটা এগোচ্ছি আবার। এটা ছিল ড্রয়ারের বই, ড্রয়ার্স বুক। এটা কিন্তু পরীক্ষাতে এরকম করবে না, জার্নালে দাগ কাটবে তারপর করবে। ও স্যার আপনি যেমন করেছেন করে দিয়েছি, ডোন্ট ডু দ্যাট। পিওর লেভেলে জার্নালে দাগ কাটবে, এক এক পাতায় জুড়ে দাগ কাটবে। আমাদের বোঝার সুবিধার জন্য পাশাপাশি করছি। এটা ড্রয়ারের বই, এটা ড্রয়িং বই, হ্যাঁ। বিল প্রথমে পাবো কি পাবো না, হ্যাঁ তা বিল ড্রন, বিলস জানার বলো, বিয়ার ডেবিট বল, বিয়ার ডেবিট এর নাম রাবান। 10,000 টাকার বিল পেলাম, চলবে। 10,000 টাকার বিল, এটাকে চাপা দিতে যদি একটা, 10,000 টাকার বিল পেলাম পাক্কা। তখন এই বিল দিল, বল তাড়াতাড়ি, একই জিনিস বারবার করছি, তাড়াতাড়ি বল। দশরথ ডেবিট টু বিপি 10,000। বলা খারাপ হয়ে যাবে আইডিয়া। এইবার যখন বিলটা পাওয়ার পরে ওর তখন কুইন কাকে দেবে বলো, কুইন থ্রি কে দিল। সে কিনা বিলটাকে নিয়ে কি করলো, এন্ডোর্স করে দিল। কুইন থ্রি কারো কাছ থেকে, অঞ্জলি জুয়েলার্সে গেছিল। কুইন থ্রি কোথায় যায় বলো, অঞ্জলি জুয়েলার্সে গিয়ে একটা গয়না কিনেছিল, অঞ্জলি জুয়েলার্সকে ওই বিলটা এন্ডোর্স করে দিল, রাইট। ক্লিয়ার না, তাহলে ও কাকে বিলটা নিয়ে এবার বিলটা যখন দশরথ পেয়েছে, বাংলা কথা দশরথ পেয়ে ওটা দশরথ কাকে দিল, অঞ্জলি জুয়েলার্সকে দিল। কুইন ছাড় না, মনে কর কুইনে হাত দিয়ে দিয়েছে, বাট আলটিমেটলি দিয়েছে কাকে, অঞ্জলি জুয়েলার্সকে, একদম। তো আমি লিখলাম অঞ্জলি জুয়েলার্স, অন্য জায়গায় আমি তো বলছি ছিল না আমাদের রুলে, বাট কুইনের গল্প দিয়েছি না, একটু অঞ্জলি হলে ভালো হবে। অঞ্জলি জুয়েলার্স, রাইট।
অঞ্জলি জুয়েলার্স আমার কাছে 11,000 টাকা পেত, রাইট? গল্প তো এরকম করেছি আমরা। ওকে বিল দিলাম ক টাকার? তাহলে ওকে বিল দিয়ে দিলাম 10,000 টাকার, রাইট? আর এখানে আমি ওর কাছে ডিসকাউন্ট রিসিভ করলাম, ডিসকাউন্ট করলাম ক টাকার? 1,000 টাকা। কোনো অসুবিধা করার জন্য? হ্যাঁ, 3 মাস 3 দিন পরে, 3 মাস 3 দিন পরে মেবি ওটা অনার করলো, তাহলে আমার কাছে আর কোনো জার্নাল নেই, টাকা তো অঞ্জলি পাবে। এ কিন্তু বিল টাকা দিয়ে দেবে, বিপি ডেবিট টু ব্যাংক করে ও টাকা দিয়ে দিল, ভদ্রলোক ছিল, টাকা দিয়ে দিল। যদি সে অভদ্র হতো তাহলে কি হতো সেটা বলছি। বিল ডিসঅনার হতো, বিল ডিসঅনার হতো। তাহলে যদি যদি রাবণ, দেখলাম রাবণ খুব গরিব হয়ে গেছে, টাকা দিতে পারেনি, তাহলে বিলটা ডিসঅনার হবে। আর ডিসঅনার হলে আমি তো টাকা পেলাম না, কথাটা সত্যি নয়, অঞ্জলি টাকা পেলো না। কে পেলো না বলো? টাকা কে পেলো না? তাহলে ড্রয় ডেবিট করতে যাবে। ড্রয়ের নাম তো রাবণ, ড্রয়ের নাম কি? ড্রয়ের নাম রাবণ। তাহলে রাবণা অ্যাকাউন্ট ডেবিট করলো। হ্যাঁ, রাবণাকে ডেবিট করলো। রাবণের কাছে কত টাকা ক্রেডিট ছিল বলো? 10,000 টাকা ছিল। এখন আমি এই 10,000 টাকা দিয়ে ডেবিট করে দেবো। তো কথা বলতে কষ্ট ছিল, মুখ ফাটিয়ে দেবো বল। হ্যাঁ, রাবণ ডেবিট। অঞ্জলিকে কত দিয়ে ডেবিট করেছিলাম, খুব ইম্পর্টেন্ট জানার কিন্তু। তাহলে অঞ্জলি তো বলবে ভাই আমি তো তোমার কাছে পেতাম ক টাকা? 11 পেতাম না। তো টাকা যখন ওটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমি 11,000 টাকা এখন তোমার কাছে আবার পাই। অশান্তি হয়ে গেল কিনা? জানার তো মিললো না। ড্রয় টু এন্ডোর্সিং করেছিলাম জানাল, যেহেতু আমি ডিসকাউন্ট রিসিভ করেছিলাম 1,000 টাকা, এটা অন গুড হোপ, অন যে ভাই আমি 10,000 টাকা দিয়ে তোমার সঙ্গে আমার মিটমাট হয়ে গেছে। 10,000 টাকাটা জালি নোট দিয়েছিলাম, তাহলে কি 1,000 টাকা ছাড় আমাকে দেবো? তাহলে এটাকে রাইট ব্যাক করে দেবো। কি দেবো? এটা স্পেশাল গল্প এই অঙ্কটার জন্য, সবসময় এমন দেবে না কিন্তু। হ্যাঁ, দিলে খুব ভাবি যে যদি আমি কাউকে ডিসকাউন্ট রিসিভ করে পেমেন্ট করেছিলাম, পেমেন্ট করে আমি ডিসকাউন্ট রিসিভ করেছিলাম, সেই পেমেন্টে যদি রিজনাল হয় তাহলে রিসিপ্টটা আবার আমাকে কাটতে হবে তো। এবার ডিসকাউন্ট রিসিভ কখন কি ক্রেডিট ছিল ডেবিট ছিল? তাদের করে কথা বলতে হবে। ক্রেডিট ছিল, তাহলে কাটতে গেলে কি করবো? এটা বেশ একটা মজার গল্প। হ্যাঁ, এটা কি করলাম বলো? ডিসকাউন্ট রিসিপ্ট, আমি ডিসকাউন্ট রিসিপ্ট লিখি। কেউ বলে যে ডেবিট যখন হয়েছে ডেবিট রিসিপ্ট করলে লিখলে কেন? অ্যালাউড লিখে দাও না, ডিসকাউন্ট রিসিপ্ট নাম দিয়ে ক্রেডিট হয়েছিল না, আমি তো ক্রস আউট করছি জাস্ট। একদম ক্লিয়ার লেগেছে এটুকু? বিল যদি ডিসঅনার হয় তখন এক অশান্তি হয়ে গেল না, হয়ে গেল তো, বলি সেটা। রাবানা টু অঞ্জলি সঙ্গে এখানে আরো 20 টাকা যোগ করে দাও, কাটাকুটি করছি না, এটা 1,000 20 টাকা, 10,000 20 টাকা হবে। 20 টাকা আমার নোটিশ ছিল কিনা, আর ওই 20 টাকাটা অঞ্জলির সঙ্গেও 20 টাকা যোগ করে দেবে। এই জানাটা ক্লিয়ার? আবার বলি, আমার রাবণ কত টাকা ডেবিট ছিল, ক্রেডিট ছিল, এখন ওকে ডেবিট করবো আরো 20 টাকা চাপিয়ে। অঞ্জলি ছিল 11,000 টাকা ক্রেডিট করেছিলাম, এই যে নোটিং চার্জ খরচাটা অঞ্জলি করে এসছে, তো যে যার হাতে বিল থাকে সেই নোটিং চার্জ খরচাটা করে আসে, দেবে কিন্তু ড্রয়িং নিজে। তাহলে তার কাছে তাহলে 11,020 টাকা হয়ে গেল, বিচমে 1,000 টাকা। এবার ক্লিয়ার তো? এবার আমি ভাবছি যে এটাকে আমি ডিজাইনার করলে ওর বইতে কি জানা করবো, এর বইতে প্রথম জানাটা উল্টে দেবো, বিপি টু 10,000, বুঝলেও করবো না বুঝলেও করবো, ফার্স্ট জানাটাকে উল্টে দেবে ডিজাইনার হলে। ক্লিয়ার? এটা ডিরেক্টলি ওঠানো যায় না, একটু সমস্যা লাগে বলে করি না। তাহলে বিপি তো 10,000 টাকার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমি 10,020 টাকা দেবো, রাইট? আর এখানে নোটিশ চার্জ দেবো। তার মানে এর বইতে কোনো ভ্যারিয়েন্ট হয় না, একই জানার হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? আর কথাটা একদম সোজা, ভিডিও বড় করবো না, আমরা তাড়াতাড়ি করে শেষ করি। যে এরপরের গল্পটা একদম সোজা, যেটা কুইন ফোর কালেকশনে পাঠাবো। কুইন ফোর, এটা হচ্ছে কুইন ফোর কাহিনী। ওকে, তো বিল পাবো, বলো বিল পাওয়ার জন্য বল। এটা কালেকশন কেস। হ্যাঁ, এটা সেন্ড ফর, খুব ভালো একটা মানে কেসগুলো দেখানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি এর আগে যখন দেখিয়েছি তখন একটা 4টে বিলকে নিয়ে সাইমালটেনিয়াস করে যাচ্ছিলাম। লিভ দ্যাট, চলো বিল পাওয়ার জন্য বলো। বিআর ডেবিট টু রাবানা। এ বিল দেওয়ার জন্য বল, বিপি ডেবিট টু দশরথ।
টু সরি অন্যদিকে মন ছিল বুঝলি, দশেরাত ডেবিট টু বিপি, দশেরাত ডেবিট টু বিপিকে বিল দিলাম, সরি দশেরাতকে বিল দিলাম, পাক্কা? এটা খুব সোজা এবং খুব কম সময় আসে। এরপরে হলো বিলটাকে নিয়ে কোথায় পাঠিয়ে দিল, সে কারেকশনে পাঠালো, সেন্ড ফর, এটা কুইন ফোর সেন্ড ফর কারেকশন, হ্যাঁ সেন্ড ফর কালেকশনের জন্য জানাটা হচ্ছে যে বিল ফর কালেকশন এখন ডেবিট, কি করলাম বল, বড় আমি এটাকে ক্রস করিনি, এত হলো নেই, কি হবে কে জানে, বিলস ফর কালেকশন টু বিয়ার, চলে গেল কালেকশনে, এখানে কোনো জানার নেই। কালেকশনে যাওয়ার পরে কি হবে এবার শুনছিস, কালেকশনে যাওয়ার পরে কি হলো, টাকা এসে গেল, অনার হয়ে গেল, অনার হয়ে গেল, অনার হয়ে গেলে আমি টাকা পেয়ে যাব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল ফর কালেকশন, 10,000 টাকা করে জানাল হলো, কোনো অসুবিধা নেই তো? কালেকশন গেল, 10,000 টাকা পেয়ে গেলাম, পুরো খেলা খতম। এ কিনা টাকা দিয়ে দিল, এ জার্নাল করবে কিরকম ভাবে না, বিপি ডেবিট টু ব্যাংক করে ও 10,000 টাকা দিয়ে হাত পা ধুয়ে এলো। যদি টাকা না দিতে পেরেছিল তাহলে তাকে আমরা বলেছি ডিজনার, মনে পড়ছে না, বলে গেছি ডিজনার জানার হলে কি হবে না, ড্রয় ডেবিট, ড্রয়ের নাম কি, রাবণ, রাবণে ডেবিট করলাম, রাবণকে তো 10,000 20 টাকা করবো আমার নোটিং চার্জ ছিল বলে, রাইট? আর আমি কালেকশনে পাঠালাম, ওইটাকে ক্রেডিট করে দিলাম, কেটে দিলাম, ওটাকে ক্রস করছি, বিলস ফর কি বললাম বল, বিলস ফর কালেকশন, সেটা ছিল 10,000 টাকার, রাইট? আর এখানে টু ব্যাংক করে ও একটা খরচা করেছে 2 টাকা, ক্লিয়ার? এ তো কিছু বোঝে না, কালেকশনে পাঠিয়েছিল না কি পাঠিয়েছিল, ও প্রথম জানাটাকে উল্টে দেবে, কি জানার করে বল, बीपी डेबिट टू 10,000 और बीच में लोडिंग चार्ज, बीच में তাহলে বিপিতে 10,000 টাকা লোডিং চার্জ, এটা বারবার একই জিনিস করছি, আর ভালো জানা। চলো এই পর্যন্ত ক্লিয়ার যে আমি বিল কারেকশনে গেলে কি হয়, একদম পরিষ্কার তো? পুরো জিনিসটা আমরা আগের দিনে যেটা নোট করেছি সেটাকে আরো ভালো করে করেছি আজকে, যে কমপ্লিট লেভেলে আমরা কি করে অঙ্ক করতে হয়। তোমাকে কি এত অঙ্ক একসঙ্গে দেবে, যে কোনো একটা অঙ্ক দেবে বলে মনে কর, যে কোনো একটা কেস দেবে, হ্যাঁ ওকে।